শীতের সময় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু নিরামিষ খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। তো আজকে আমি লাউ দিয়ে সিমের বিচি দিয়ে অনেক সুন্দর করে অনেক রকমের সবজি দিয়ে নিরামিষ রান্না করছি। আজকের এই সবজিটাতে মানে নিরামিষটাতে আমি ব্যবহার করেছি লাউ, আলু, টমেটো, মূলা, পেঁপে, তারপর সিমের বিচি, মসুর ডাল সবকিছু ব্যবহার করেছি, একসাথে কেটে নিয়েছি। কালকের ভিডিওতে হয়তো তোমরা দেখতেই পেয়েছো। আর এখানে আমি রান্নার জন্য মশলা ব্যবহার করছি। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, আর এখানে সামান্য পরিমাণে তেজপাতা, দারচিনি, এলাচ। এগুলো ছাড়া তো নিরামিষ আমার কাছে মানে অসম্পূর্ণ লাগে। তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানাবে। আর বন্ধুরা, আজকে আমি ভয়েসটা যে দিচ্ছি, হতে পারে এখানে কোনো কাটছিট থাকবে না ভয়েসে। আজকে একদম অরিজিনাল যে আমি যেভাবে কথা বলি সেভাবেই ভয়েসটা দিচ্ছি। এখানে এখন গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব। প্রথমেই এখানে আমি হলুদের গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়েছি। এখানে আমি কোনো প্রকার মরিচের গুঁড়ো ব্যবহার করি নাই। আর এই জায়গায় আমি লবণ দিছি 2 চামচ আর দিয়ে এরপরে এখানে কিন্তু আমি এখন কোনো তেল দিব না। এর আগে তোমরা আমার অনেক নিরামিষ রান্নার ভিডিও দেখেছো। এ পর্যায়ে আমি উপর দিয়ে টমেটো দিয়ে দিব আর দিয়ে দিব আমি সিমের বিচি। তো আগে একটু মাখিয়ে নিয়েছি, তারপর সিমের বিচিটা দিয়েছি উপর দিয়ে। এরপর আমি এটা চুলায় রান্না বসিয়ে দিব। এভাবে আমি কতক্ষণ 5 মিনিট জাল করার পর এভাবে একটু নেড়ে দিব, এতে করে নিচে লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না। এরপর আমি একদম মিডিয়াম আঁচে রান্না করব আধা ঘন্টার মতো। আধা ঘন্টা রান্না করলে কিন্তু এই নিরামিষটা পারফেক্ট হয়ে যায়। এখানে আমি এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি 15 মিনিট। এরপর কষানো শেষ হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণের একটু পানি এড করব। আর একটু নিরামিষটা আমি মাখো মাখো মানে একটু গলা গলা টাইপ থাকবে। তো তোমাদের কাছে কেমন লাগে আমার হাতের রেসিপিগুলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আর বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এখন একটু ডাল ঘুটনি দিয়ে আমি ঘুটিয়ে দিলাম। আর এখন দিব বাগার। আর বাগারে এখানে আমি কালো জিরা আর মেথি আর শুকনো মরিচ ব্যবহার করছি, এতে করে অনেক সুন্দর মজা লাগবে আর অনেক সুন্দর ফ্লেভার আসবে। এরপর এগুলো গরম হয়ে গেলে এখানে রসুন কুচি দিয়ে দিব, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। ভালো মতো একটা সুন্দর কালার আনবো এভাবে আস্তে আস্তে করে ভেজে। এরপর এখানে আমি যে নিরামিষটা রান্না করেছি তার উপর ছেড়ে দিব তেলগুলো, বাগারের তেলগুলো। তো এভাবে একদিন বাসায় নিরামিষ রান্না করে দেখো, অনেকটা পরিমাণে মজা লাগে। আর আমার হাতের নিরামিষ কি বলবো, আমি নিজেই অনেকটা পছন্দ করি আমার হাতের নিরামিষ। আমি অন্য কারো হাতের নিরামিষ রান্না এতটাও খেতে পারি না। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, জানাতে ভুলবে না। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।